হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুপার সফট চকলেট পাউন্ড কেক। এটা এত বেশি সফট হয়েছে যে আপনারা না দেখলে বা বানিয়ে না খেলে বিশ্বাস করতে পারবেন না। তো আজকের পর্বটা শুধুমাত্র 2টা ডিম দিয়ে এত সুন্দর একটা সফট কেক আমি সাজিয়েছি। আশা করি আমার রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3/4 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এরপরে 3 টেবিল চামচ চকো পাউডার, এরপরে হচ্ছে 1 চামচ বেকিং পাউডার, এরপরে আপনার হাফ চামচের চেয়ে কম বেকিং সোডা ব্যবহার করছি। এরপরে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। 2-3 বার চাললে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমি একবার চেলেই আপনাদেরকে দেখিয়েছি, আমি 2-3 বার করিনি। আপনারা চাইলে 2-3 বার চেলে নিতে পারেন। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখানে 2টা ডিমের কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। এরপরে আমরা বিটারের সাহায্যে এটাকে বিট করে নিব। আমার বিটারটা কিন্তু একদম লো মোশনে আমি বিট করছি। তো যখন এই পর্যায়ে চলে আসবে এখানে আমি 3 টেবিল চামচ চিনি অ্যাড করছি। এটা আমি 2-3 বার করে অ্যাড করব। এতে করে কিন্তু টেক্সচারটা অনেক ভালো হয়, আপনার ফোমটাও কিন্তু অনেক ভালো হয়। এরপরে আস্তে আস্তে এটাকে আমরা বিট করে নিব। আমি আসলে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে আপনারা ভিডিওটা দেখতে বিরক্ত না হন, সেজন্যেই। এই পর্যায়ে আমি ডিমের কুসুমগুলোকে এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে আমরা এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি। এরপরে আমরা এখানে চকলেট এসেন্স ইউজ করেছি অল্প পরিমাণে। এখানে হয়তো কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি সয়াবিন অয়েলটা ইউজ করেছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। এরপরে শুকনো উপকরণগুলোকে একদম খুব স্লোলি মেশাবেন, একদম আস্তে আস্তে। এখানে যেভাবে স্পিড দেখছেন আসলে কিন্তু এতটা স্পিডে আমরা এটাকে মেশাইনি। খুব স্লোলি মেশাবেন, এতে করে কিন্তু আপনার কেকটা অনেক বেশি সফট হবে। তো আশা করছি প্রত্যেকটা ট্রিক্স যদি অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ খুব সুন্দর সফট হবে। তো হাফ কাপ দুধ নিয়েছি, সেটাকেও আমি আস্তে আস্তে মিশিয়েছি। এরপর একটা মোল্ডে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপরে এটাকে দিয়ে আমরা খুব সুন্দর করে একটু ট্যাপ ট্যাপ করে নিব। এতে করে কিন্তু আপনার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি একটু ঘুরিয়ে নিয়েছি। তো এরপরে আমি চুলায় কিন্তু সরাসরি এটাকে বেক করব। একটা চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওর একটা স্ট্যান্ড বসিয়ে দেন আমরা এখানে মোলটা বসিয়ে দিয়েছি। তো 15 থেকে 20 মিনিট পরে আমার কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এখানে সৌন্দর্যের জন্য একটু বাদাম অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে এটাকে আমরা খুব ভালো করে এভাবে একটু মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি। উঠে দেন এটাকে আমরা উঠাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত পরিমাণে সফট হয়েছে। তো এটা মেবি আমি স্পিড করতে ভুলে গিয়েছি। আচ্ছা, যাই হোক, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এটা দেখবেন, ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি উপকার আসবে। যদি আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সফট এবং ইয়ামি হয়েছে আজকের কেকটা। তো আপনারা চাইলে এখানে খুব সুন্দর করে কিন্তু কেকটাকে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কেকটা কেমন হয়েছে। আমার কেকটা কিন্তু দুর্দান্ত সফট হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। এত বেশি সফট হয়েছে যে এটা আসলে ভেঙে যাচ্ছে। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।